আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি আপনাদের মাঝে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য। তো ঈদের আগে মার্চ মাসে আমি এবং আমার একজন কলিগ দুজনে দুইবার এই ইন্ডিয়ান ট্রানজিট ভিসা জন্য আমরা অ্যাপ্লিকেশন করি। প্রথমে আমরা এই নেপাল ভিসা সেন্টার থেকে, নেপাল অ্যাম্বাসির থেকে আমরা নেপালের ভিসা নেই এবং তারপরে প্রথম ভিসা পাওয়ার পরে আমরা সমস্ত প্রসিডিউর এবং সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পরেও এবং আমরা অ্যাডভান্স টিকিট কেটে নেই, হোটেল বুকিং সব কিছু ঠিক ছিল, কিন্তু তারা আমাদের ভিসাটা অ্যাপ্লিকেশন জমা নিছে, বাট প্রথমবারেও রিজেক্ট করছে, তারপরে আবার রিজেক্ট করার পরে আবার আমরা আবার অ্যাপ্লিকেশন করি, কিন্তু দুইবারই তারা রিজেক্ট করছে। তার মানে আমরা ধরে নিব যে ওরা আপাতত ট্রানজিট ভিসা দিচ্ছে না, যেটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি এবং আমার কলিগ দুইবার চেষ্টা করেছি এবং ওখান থেকে যখন আমরা ট্রানজিট ভিসা আনতে গেছি, আমাদের পাসপোর্ট যখন ফেরত আনতে গেছি, তখন অনেক লোক ছিল এবং তাদেরও একই কথা যে তারা যদি ট্রানজিট ভিসা দিত তাহলে আমাদের ভিতরে অনেক লোক ছিল, তাদের দিয়ে দিত। কিন্তু যেটা সমস্যা আমাদের কাছে যেটা মনে হলো যে বর্তমানে এই যে এপ্রিল মাসে তাদের নির্বাচন ছিল, নির্বাচন অলরেডি হয়ে গেছে, এই নির্বাচনের কারণে হয়তোবা এই ট্রানজিট ভিসা তারা দেয়নি। তো ঈদের আগে আমরা অনেকেই ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু পাই নাই, বাট এখন ঈদের পরে অফিস খোলার পরে আবার দিবে কিনা এটাও সন্দেহ। সো আবারও চেষ্টা করব, আর একবার চেষ্টা করব এই ট্রানজিট ভিসা নেওয়ার জন্য। ট্রানজিট ভিসা পেলে আমরা বাই রোডে নেপাল যাব, এই জন্য আমরা আবার আরেকবার অ্যাপ্লিকেশন করে দেখবো যে আসলে পাই কিনা। কিন্তু আপনাদের মাঝে এই ইনফরমেশনটা শেয়ার করার উদ্দেশ্য হলো এই, যারা নেপাল যাওয়ার উদ্দেশ্যে, বাই রোডে নেপাল যাওয়ার উদ্দেশ্যে যারা ইন্ডিয়ান ট্রানজিট ভিসার জন্য আবেদন করবেন, তারা আসলে এই দিকগুলো মাথায় রেখে আবেদন করবেন। কিন্তু অলরেডি দুইবার আমরা রিজেক্ট করে দিয়েছি আমাদের অ্যাপ্লিকেশন, এখন থার্ড টাইম দেখা যাক আমরা আসলে পাই কিনা। তো যদি আমরা থার্ড টাইম পাই, সেটা পাই এবং অথবা না পাই, দুইটাই আপনাদের ভিতরে শেয়ার করব। তো দোয়া করবেন যাতে থার্ড টাইম এই ভিসাটা, ট্রানজিট ভিসাটা ইন্ডিয়া আমাদেরকে দিয়ে দেয়। তো আজকে এ পর্যন্তই এই তথ্যটা শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।